হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রামের মেয়ে আমি মিঠু তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্লগে যে আমার শরীরটা অনেকটাই অসুস্থ, তবে দিন দিন অসুস্থতা বেড়েই যাচ্ছিল। তবে যেদিন আমি ব্লগটা ভয়েস দিচ্ছি সেই দিন হয়তো শরীরটা একটু সুস্থ লাগছে, তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি গো। তবে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি তোমাদেরকে সঙ্গে নিয়ে। ভিডিও বানাতে একটুও সায় দিচ্ছে না, শরীরটা অসুস্থ সেই কারণে। তবে ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্লগ যদি শেয়ার না করতে পারি তাহলে আমার শরীরটা আরোই অসুস্থ হয়ে যাবে বাড়িতে বসে থেকে থেকে। এদিকে আমার জন্য দুটো মানুষ, মানে আমার মেয়ে এবং তোমাদের দাদা ভাই, নিজেদের মেয়ের স্কুল বন্ধ এবং তোমাদের দাদা ভাইয়ের ডিউটিও বন্ধ। কারণ আমার শরীরটা এতটাই অসুস্থ যে রান্না বান্না গা হাত পা ব্যথা নিয়ে আমি কিছুই করতে পারছি না, এবং মেয়েকে সামলানোর ব্যাপার রয়েছে। নিজেকে তো নিজে সামলাতে পারছিলাম না, তো মেয়েকে আমি কিভাবে একা সামলাবো। এই জন্য তোমাদের দাদা ভাইও নিজের ডিউটি কামাই করে বাড়িতে বসে রয়েছে আমাকে একটু কাজে হেল্প করতে পারবে বলে। যাকগে, তবে চলো এখন কাজগুলো শুরু করা যাক। দেখতেই পাচ্ছ 3 দিন ধরে বিছানাপত্রটা ঠিকঠাক করে ঝাড়া হচ্ছে না। যে মানুষ দুবেলা প্রত্যেক দিন এই বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, শরীরটা অসুস্থতার কারণে 3 দিন ধরে বিছানাটা ঠিকমতো ঝাড়া হয়নি, শুধু বিছানা চাদরটা ঝেড়ে নিয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম। আর এই যে সুন্দর করে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব, আর নতুন চাদরটা আজকে পাতবো। যদিও গলার ভয়েসটা এখনও ঠিকঠাক হয়নি, যদিও সর্দি ঠান্ডার মধ্যে রয়েছি, তারপরেও কিন্তু আবারও শুরু হয়েছে কাশি। কাশি জিনিসটা এত বাজে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। ভিডিও করার সময় আমার এত সমস্যা হচ্ছে, একটু ভয়েস দিচ্ছি আর কাশি উঠে যাচ্ছে, একটু ভয়েস দিচ্ছি আর কাশি উঠে যাচ্ছে। তবে একটু কষ্ট করে তোমরা দেখে নিও। আর এই যে আমি এখন নতুন বিছানা চাদরটা পাতে থাকি, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর চলো আগের দিনের কমেন্টগুলো আমি পড়ে ফেলি। তো আগের দিনের কমেন্টে আমাকে এক বোন কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তার সঙ্গে আমার পরিচয়, আমার মেয়ের স্কুলে ওরও ছেলে পড়ে, তো সেখান থেকে ওর ছেলে এবং আমার মেয়ে একই স্কুলে পড়ে, একই ক্লাসে। তার সঙ্গে আমার পরিচয় হয় এবং সে জানতে চায় এবং আমিও জেনেছি তার ইউটিউব চ্যানেলের ব্যাপারে। তো সেই বোন আমাকে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা লাইফস্টাইল, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর চ্যানেলের নাম হচ্ছে প্রিয়াঙ্কা লাইফস্টাইল। কমেন্ট করেছে যে আমার কমেন্টটা নিও, তোমার ফ্রেন্ডদের বলো যেন আমায় একটু সাপোর্ট করে, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কা বোনের ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো ব্লগ ভিডিও এবং শর্টও ভালো বানাই এবং ব্লগ ভিডিওগুলোও বানাই, তোমরা গিয়ে ওয়াচ করে আসতে পারো। প্রিয়াঙ্কাকে জানাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর ভিডিওতে কমেন্ট করার জন্য। চলো এদিকে বিছানার চাদরপত্রগুলো বের করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি গরম জলও করে নিয়েছি। আর বিছানার চাদর সুতির যেহেতু জিনিস, একটু গরম জল দিলে না ভালো পরিষ্কার হয়। আর তোমাদের দাদাভাই ছেলে মানুষ কাচবে, সেই জন্য কিন্তু আমি সার্ফটা আগে থেকে ডুবিয়ে রাখলাম, একটু পরিষ্কার হয়ে যাবে আগে থেকে ডুবিয়ে রাখলে। আর আমি যেহেতু জলটা একটু ছুঁবো না, সেই জন্য তোমাদের দাদাভাইকেই কাচতে হবে গো, কিছু করার নেই। তবে শরীরটা সুস্থ হয়ে গেলে আর তোমাদের দাদাভাইকে দিয়ে কাজ করাবো না, আমার অনেক কষ্ট লাগে। তার কারণ ভালো লাগে না, নিজে কাজ করতে পারলে আমার নিজের কাজ ছাড়া কারোর কাজ পছন্দ হয় না, কিন্তু এখন যেহেতু বিপদে পড়েছি সেই জন্য করাতেই হবে, কিছু করার নেই। এইদিকে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে, আর এখন বসাবো রান্না। ভাবছি কি করব, তো তোমাদের দাদাভাই বললো স্কুলে যাব না। আগের দিন কিন্তু আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে নিজের জন্য একেবারে আদা চা করে নিচ্ছি। না, চাটা তোমাদের দাদাভাই করেই রেখেছিল, তারপরে দেখি ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিয়েছি শুধুমাত্র। তোমাদের দাদাভাই বললো যে একটু বেশি লিকার এবং আদা দিয়ে চা খাও, তাহলে মাথাটা সারবে। তো সেই জন্য কতগুলো আদা দিয়েছে আর লিকার করেছে এত যে চাটা একেবারেই তিতো হয়ে গেছে। তো চলো এরই ফাঁকে আমি ঘুগনিটা বসিয়ে দিই, তার ফাঁকে আরও যে কমেন্টগুলো আছে সেই কমেন্টের উত্তর আমি দেবো। তো এইদিকে আমি সকালে টিফিনের জন্য, যেহেতু আমরা সকালবেলায় কোনোদিন টিফিন করতেই পারি না, কোনোদিন চা হয়তো বিস্কুট খেয়ে থেকে যায়, তারপরে 10টার সময় ভাত খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে যায়, তোমাদের দাদাভাইও ডিউটিতে বেরিয়ে যায়। আজ যেহেতু সবাই মিলে বাড়িতে রয়েছে, সকালবেলা একটু কিছু খাওয়ার তো লাগবেই। আর অনেক দিন যাবত এই মটরটা বাড়িতে পড়েছিল, আগের দিন সন্ধ্যাবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, তো সেই মটরটারই এখন ঘুগনি করে নেব। তো মটরটা সিদ্ধ হতে থাক, আর এইদিকে মানুষের সিম্পল লাইফ থেকে যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা আমি পড়তে থাকি। তো মানুষের সিম্পল লাইফের কমেন্টগুলো আমি প্রত্যেক দিনই তুলে ধরি, আর দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে না, মন ছুঁয়ে যায়। তো চলো কমেন্টটাকে পড়ে নিই। বোন তুমি নিজের খেয়াল রেখো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বোন, আমার ভালো লাগে না ভিডিও বানাতে। কেন জানো, কোনো বন্ধু আমাকে কমেন্ট করে না, লাইক করে না, সাবস্ক্রাইব করে না, তাই আর ভালো লাগে না। আমার ভিডিও কি এতই খারাপ হয় কেউ লাইক কমেন্ট করে না? কি করব বুঝতে পারি না। আমার ভিডিও করা ছেড়ে দিলেও ডিপ্রেশন হয়ে পড়ি, ভালো লাগে না একদমই। বোন তুমি কতদিন ধরে ইউটিউব করছো জানিও প্লিজ, ভালো থেকো। তো তোমাকে আমি একটাই কথা বলতে চাই,
শুধু একটু ধৈর্য রাখো, তোমার মনে কোনো সন্দেহ রেখো না, বিশ্বাস রাখো, তোমাকে পারতেই হবে। তোমার আজকে এই আত্মবিশ্বাস আগামীকাল তোমার বিজয়ের বার্তা দেবে। শুধু একটু ধৈর্য রাখো, সময় বদলাতে বেশি সময় লাগে না। আর তোমাদের দাদাভাই সবসময় একটা কথা বলতে থাকে যে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো, একেবারে তুমি ভেঙে পড়ো না। যতদিন পারবে সাধ্যমতো ভিডিও দেওয়ার চেষ্টা করবে, সাধ্যমতো ভিডিও বানানোর চেষ্টা করবে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী হলো ধৈর্য, আর সবচেয়ে বড় হাতিয়ার হলো সময়। তোমাদের দাদাভাই এই কথাটা আমাকে বলতেই থাকে। তো জানো, মাঝে আমিও তোমার মতো ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি কতদিন ধরে ভিডিও করি জানো? 2.5 বছর ধরে। মাঝে এমন অবস্থা হয়েছিল, ভিডিও চ্যানেলে ভিউজ আসতো না, সবাই এই 6 মাস 3 মাসে ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে। আমি কি কান্না করতাম, আর ভালো লাগতো না। মাঝে কয়দিন ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম। তারপরে আমি ইউটিউবে কিন্তু আমি অনেকজনের ব্লগ ভিডিওগুলো দেখি গো, আর অনেকজনের ব্লগ ভিডিও দেখি তারা কতদিন ধরে স্ট্রাগল করে আসছে। সবাই কিন্তু হুট করে একেবারে বড় উঁচু পর্যায়ে যেতে পারে না। যারা একেবারে নির্লজ্জ, যারা একেবারে মান সম্মান কোনো কিছুই বজায় রাখে না, তারা হয়তো হুট করে একটা উঁচু জায়গায় চলে যেতে পারে। আমরা যেহেতু তাদের মতো নই, হয়তো সবাই এই কমেন্ট মানে আমার কথাটা বাজেভাবে নিও না, এটা কিন্তু বাস্তবে সত্যি কথা। যারা একেবারে অশৃঙ্খলভাবে ভিডিও বানাতে পারবে তারা হয়তো উঁচু জায়গায় যেতে পারবে। আমরা যেহেতু মানে সব শৃঙ্খলতা বজায় রেখে আমরা ভিডিও বানাই, সেই জন্য হয়তো আমাদের লেভেলটা এই নিচুতেই পড়ে আছে। তবে আমি বিশ্বাস করি একদিন না একদিন ঠিক সবার ভালোবাসা পেয়ে একদিন না একদিন সবাই সফলতা হতে পারবো। লেগে থাকো, কাজ করতে থাকো, দেখবে একদিন না একদিন ঠিক হয়ে যাবে। দিকে দেখো, ঘড়ি কাটায় এখন ওই 2টো মতো বাজে। মেয়ে খাবে ভাত, আর আজকে রান্নাটা মা করে দিয়ে গেছে, আমাকে রান্না করতে হয়নি। দয়া করে সবাই মিলে শুয়ে পড়েছিলাম। আর যে বিকেলবেলায় আমাদের গ্রামের চারপাশের ভিউটা দেখো। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপর আর কন্টিনিউ করে যেতে পারিনি। তার কারণ এত শরীর খারাপ করছে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড হারে জ্বর, এবং এই যে দেখতে পাচ্ছ কানপাটিগুলো পুরো ফুলে গেছে। সেই জন্য ব্লগটা কন্টিনিউ করে যেতে পারিনি। আর যেহেতু মা রান্না করে আমাকে দিয়েছিল, সেই জন্য কিন্তু রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তবে চলো, এখন ঘড়ির কাটায় বাজে 6:45। আমাদের কিন্তু সকালবেলায় সারাদিনের কাজ করে নিলেও সন্ধ্যাবেলায় কিন্তু প্রচুরই কাজ থাকে। হচ্ছে সন্ধে দেওয়া, মেয়েকে পড়ানো এবং রুটি বানানো। তো জানি না শরীরটা সায় দিচ্ছে না, রুটি বানাতে পারবো কিনা। তবে দেখা যাক, নিজেকেও তো রুটি খেতে হবে। তোমাদের দাদা ভাইও রয়েছে, মেয়েও রয়েছে, তাদের জন্য রুটি বানাতে হবে। তো দেখা যাক, যদি ইচ্ছে হয় তারপরে রুটি বানাবো, যদি পারি নাই তো মুড়ি টুড়ি খেয়েই কিন্তু শুয়ে পড়বো। তো চলো এখন যাই ঠাকুর ঘরে গিয়ে কিন্তু সন্ধে দিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, আমার রান্নাঘরটা একেবারে এলোমেলো হয়ে পড়ে আছে। তার কারণ আমি মানে সারাদিনের কোনো কিছু সামলাতেই পারিনি। বিছানা কাঁথা একেবারে এলোমেলো হয়ে পড়ে আছে। বাইরের জামা কাপড় এখনও তোলা হয়নি, এখন 7:45 মতো বাজে। তবে অন্ধকার নেমে এসেছে। তবে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিব ভাবছি। তো চলো আগে জামা কাপড়টা আমি তুলে নিয়ে আসি বাইরে থেকে। আর কি সুন্দর বাইরে বাতাস দিয়েছে, হঠাৎই বাতাসটা উঠলো। সকাল থেকে কিন্তু প্রচণ্ডই গরম লাগছে, তারপরে এখন সন্ধ্যাবেলায় বাতাসটা উঠলো। এই দেখতে পাচ্ছি একেবারে গোধূলি বেলা। চলো জামা কাপড় তুলে নিয়ে আসার পর এখন আমি ঢুকে যাব ঠাকুর ঘরে। আজকে ঠাকুর দেওয়া হয়নি, তোমাদের দাদাভাইও ভুলে গেছে। স্নান করার পর প্রচুর খিদে পেয়ে গেছিলো, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। আর কাল যেহেতু পুজো করেছিলাম, সেই বাসনগুলো এই যে এখনও পড়ে রয়েছে, কারণ এতটা শরীর খারাপ ছিল যে বাসনপত্র ধুতেও পারিনি এবং পুজোটাও আমি সারতে পারিনি। তবে কিছু করার নেই, যেমন পরিস্থিতি সেরকম পরিস্থিতিকে বজায় রেখে কিন্তু আমাদের চলতে হবে, শরীরটা আগে। তবু ঠাকুর যদি শরীরটা তাড়াতাড়ি সুস্থ করে দেয় তাহলে সব কিছুই হয়তো আরও ভালোভাবে করতে পারবো। তবে চলো সন্ধ্যেটা এখন জেলে নিই। কাল কিন্তু মেয়ে সন্ধে দিয়েছিল। মেয়ে যেহেতু ছোট, ওকে সন্ধে দিতে দিই না, তবুও যেহেতু আমার শরীরটা খারাপ, সেই জন্য তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে, একটু মার্কেটে গেছিলো, সেই জন্য কিন্তু মেয়েই সন্ধেটা দিয়েছিল। পুজোটা হয়নি দেখে মনে হচ্ছে যে কত বড় একটা কাজ মিস হয়ে গেছে। কোন কাজটা যেন হয়নি, কোন কাজটা যেন বাকি আছে, মনের মধ্যে একটা কেমনই ফিল হতে থাকে পুজোটা না করলে। সকালবেলায় পুজোর একটা আনন্দই আলাদা। সকালবেলায় পুজোটা করে নিলে মনে হয় সংসারে বিশাল বড় একটা কাজ হয়ে গেছে, আর মনের মধ্যে অনেকটাও শান্তি লাগে। তো চলো বন্ধুরা, এখন সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে নিয়ে এবং ঠাকুরের আরাধনাটা করে ফেলি।
এই যে দেখো ঠাকুরের আরাধনাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে চলে যাবো এখন বাইরে তুলসী মন্দিরে। আর ওই যেটা আমাদের মেন ঘরের বিছানা পর্দাগুলোতে কিন্তু একটু গঙ্গা জল দিয়ে নিলাম এবং চারি সাইডে ধূপধুমাটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন ঢুকছে বাড়ি, তার কারণ ও বিকেলবেলা ড্রয়িংয়ে গেছিলো, ওর বাবা ওকে আনতে গেছিলো, ওর বাবাও চলে এসেছে। আর আমি এই মুহূর্তে সন্ধ্যাটা দিতে বাইরে বেরিয়েছি। আর তোমাদের দাদাভাই কী যেন একটা হাতে এনেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি কী এনেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যিই ভালো লাগছে, সবাই বেশি বেশি করে কমেন্ট করে, সবার কমেন্টগুলোই তুলে ধরবো। সত্যি যারা ব্লগিং করে তাদের ক্ষেত্রে একটা কমেন্ট যে কত তারা ভালোবাসে হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমরা যদি পারো অবশ্যই শেয়ার করে দিও, জোর করবো না, ভিডিও ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই। আর যদি একটু মন ছুঁয়ে যায়, একটু যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করে দাও। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা ভালো একটা কথা, তোমরা যখনই ব্লগ শ্যুট করবে তখন কিন্তু আলাদা আলাদা পোরশন থেকে ব্লগটা শ্যুট করবে, এক জায়গাতে রেখে পুরো কন্টিনিউ কাজটা করে যাবে না, তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। এটা হচ্ছে আমি টেক চ্যানেল থেকে দেখে শিখেছি। তোমরা অনেক টেক চ্যানেল আছে ইউটিউবে, তোমরা সার্চ করে দেখতে পারো। সেই টেক চ্যানেলগুলো দেখলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, যেটা আমি করে থাকি। আমি 2.5 বছর ধরে ভিডিও করেছি, কিন্তু কোনো কিছু জানতাম না। তবে রিসেন্টলি অনেক টেক চ্যানেল দেখার পর কিন্তু আমি অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক কিছুই বুঝতে পেরেছি। নতুনদের জন্য এইগুলো একেবারে প্রযোজ্য। তোমরা কিন্তু টেক চ্যানেল দেখে দেখে ধাপে ধাপে এবং স্টেপ তোমরা এই কাজগুলো করতে পারো এবং ফলো করতে পারো। আর দেখবে এক জায়গা থেকে ভিডিও শ্যুট করলে না কিন্তু একদমই ভালো লাগে না। আর তুমি যেই কাজটা করছো সেই কাজটা তো দর্শক তোমার দেখতেই পাচ্ছে, কিন্তু সেই জন্য প্রত্যেকটা কাজ কি করছি সেটা বলার প্রয়োজন নেই। দেখা গেলো আমার মুড আছে তাহলে করে দিলাম, কাজ করার মুড থাকলে করে দেবো, কাজ করার মুড না থাকলে করে দেবো। তো কালকে যদি শরীর খারাপ থাকে তাহলে কি করবা? শরীর খারাপ থাকলে কাজ করার যদি আমার মুড হয় তাহলে করে দেবো, আর যদি মুড না হয় তাহলে করে দেবো না। আর তাহলে আমি যদি না পারি তাহলে রান্না করবো না? রান্নাটা করবো শুধু, খাবা না? বললাম যে রান্নাটা করবো শুধু, বলছি তো। রান্না করতে পারো তুমি? রান্না করতে পারো? ভাত, আলু সানা আর ডিমের কারি। ডিমের কারি? ডিম ভুজিয়া? সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের নামে যতই ভালো প্রশংসা করব ততই মনে হয় কম হবে। দুনিয়াতে হয়তো 1000 খুঁজলেও আমি এরকম একটা ছেলে পেতাম না। আর সত্যি ভগবান লিখে পাঠিয়েছেন, সম্ভব হয়েছে যে এইরকম একটা ছেলেকে আমি স্বামী হিসেবে পেয়েছি। আমরা সত্যি কথা বলতে লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, তোমাদের হয়তো আগেই বলেছি, আবারও বলছি। তো লাভ ম্যারেজ করে কিন্তু সবাই সুখে থাকে না, কিন্তু আমাদের জীবনটা কিন্তু অনেকটা সুখের। আর এই সুখের জীবনে যেন কারোর নজর না লাগে। তোমরা আশীর্বাদ করো যেন এইভাবে সুখে সংসার করতে পারি, এইভাবেই যেন দিনকাল কেটে যায় আমাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যারা আমার একেবারে নতুন বন্ধু রয়েছে, চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে প্রত্যেক দিন পৌঁছে যাবে, আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পারবে। আর আজকের ভিডিওতে যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট বোন এবং দিদি হিসেবে ক্ষমা চোখে দেখবেন। আর এই যে আজকে রাত্রিটা আমাদের মুড়ি খেয়েই কাটবে। তবে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। এখান থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে, নতুন একটি দিনের সাথে। আর তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। আজকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।